নমস্কার। আগের ভিডিওতে আমি নবগণিত বইয়ের প্রশ্নমালা 11 দশমিক মুদ্রার যোগ অধ্যায়ের 1-এর দাগের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি 2-এর দাগের অঙ্ক ও 3-এর দাগের অঙ্কগুলো দেখাবো। তো চলুন শুরু করি। 2-এর দাগের অঙ্ক, নিচের অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। তো এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এটাকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে যোগ করে যোগফল নির্ণয় করতে হবে। তো 1-এর দাগের 2-এর দাগের কয়েকটা কি বলেছে, 18 টাকা 28 পয়সা যোগ 22 টাকা 35 পয়সা যোগ 31 টাকা 45 পয়সা। তো দেখি, তো আমি প্রথমে টাকা আর পয়সা লিখে নেব, তারপর টাকার নিচে টাকাগুলো লিখবো আর পয়সার নিচে পয়সাগুলো লিখবো। প্রথমে বলেছে দেখো 18 টাকা 28 পয়সা, তো টাকার ঘরে কি 18 লিখলাম আর পয়সার ঘরে 28 লিখলাম। নেক্সট বলেছে 22 টাকা 35 পয়সা, তো টাকার ঘরে 22 লিখলাম, পয়সার ঘরে 35 লিখলাম। নেক্সট বলেছে 31 টাকা 45 পয়সা, তো টাকার ঘরে 31 লিখলাম, পয়সার ঘরে 45 টাকা লিখলাম, 45 পয়সা লিখলাম। এবার কি করব, যোগ করব। তো যোগ করব কিভাবে, তো এই তিনটে সংখ্যাকে যোগ করব, যোগ করে যত হয় তত বসাবো এখানটা। তো তিনটে সংখ্যাকে যদি যোগ করি দেখো তাহলে কত হচ্ছে, আমি রাফটা আগে দেখিয়ে দিই। দেখো তিনটে সংখ্যাকে যোগ করলে কত, 108 হচ্ছে। তাহলে এবার কি 108 সমান কি 108, আমরা যে কোনো যোগ করলে কি হয়, হাতেরটা কি পাশের ঘরের সঙ্গে যোগ হয়। তাহলে এখানে যদি 08 বসায় তাহলে একটা তো যোগ করতে পারবো না। তাহলে এখানে কত আছে, 108 পয়সা। তাহলে কি আছে, তাহলে 8 পয়সাটা লিখবো আর 100 পয়সাটা কি করব, 100 পয়সা সমান কি 1 টাকা। তাহলে কি 1 টাকা, টাকার ঘরে 1 টাকাটা চলে যাবে, কারণ 100 পয়সা সমান কি 1 টাকা। হাতেরটা কি টাকাতে নিয়ে যেতে হবে, টাকাতে নিয়ে গিয়ে টাকার সঙ্গে যোগ করতে হবে। তাহলে তোমরা এইভাবে রাফটা এখানে করতে পারো, বা এই যে আমি আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখো মাথার উপর আমি লিখেছি, লিখে করেছি। তো দেখো 8-এর সঙ্গে 5 যোগ করে কত, 13, 13 আর 5-এ 18। তো আমি 18 লিখলাম। তারপর দেখো হাতের একে কত হলো, 3, 3 আর 3-এ কত 6, 6 আর 4-এ 10, এখানে লিখলাম। মোট হলো দেখো 108 হলো। এবার কি করে কোনটা টাকা কোনটা পয়সা কিভাবে বুঝবো, তো আমি আগে বলেছিলাম কি দশমিক কি দুঘর আর ডান দিক থেকে দুঘর পরে যদি দশমিক বসায় তা দশমিকের আগেরটা টাকা হয় আর পরেরটা পয়সা হয়। তাহলে পয়সার কত হলো, দেখো দুঘর আগে এক ঘর দুঘর আগে দশমিক বসালাম, তাহলে কি হলো, আগেরটা কি হলো টাকা হলো, তাহলে 1 টাকা হলো আর পরেরটা কি পয়সা হয়, তাহলে 1 টাকা 8 পয়সা হলো। তাহলে পয়সার ঘরে কত লিখলাম, 8 লিখলাম, আর এই 1 টাকাটা পাশের ঘরে টাকার সঙ্গে যোগ হলো। দেখো 8 দিয়ে 10, 10 আর 1-এ 11, 11 আর হাতের একে কত 12, 12 2 বসলো, হাতে থাকলো 1, তো এই 1 আর 2-এ কত 3, 3 আর 3-এ কত 6, আর এই মাথার হাতের একে 7। তাহলে কত হলো, দেখো 72 টাকা 8 পয়সা। উত্তর লিখবো, নির্ণেয় যোগফল 72 টাকা 8 পয়সা। নেক্সট ক্ষয়ের দাগে 17 টাকা 37 পয়সা যোগ 27 টাকা 18 পয়সা যোগ 42 টাকা 25 পয়সা যোগ 37 টাকা 40 পয়সা। তো টাকা পয়সা আগের মতোই টাকা পয়সা লিখে নিলাম। তারপরে দেখো 17 টাকা, টাকার ঘরে 17 লিখলাম, পয়সার ঘরে কত 37 লিখলাম। নেক্সট কত 27 টাকা, টাকার ঘরে 27 লিখলাম, পয়সার ঘরে 18 লিখলাম। নেক্সট 42 টাকা 25 পয়সা লিখলাম কত, তারপর নেক্সট দেখো 37 টাকা 40 পয়সা লিখলাম। এবার যোগটা করি। আমি আর এখানে সাইডের আপটা দেখালাম না, আমি এবার মাথার উপরে লিখে লিখে করছি। তোমরা এইভাবেও করতে পারো, বাঘেরটা যেমন দেখালাম সাইডে করতে পারো, যে স্কুলে যেরকমভাবে করাবে সেইভাবে তোমরা করবে। মাথার উপরে লিখেও করতে পারো, সাইডে লিখেও করতে পারো, কিন্তু নিয়ম, অঙ্ক করার নিয়ম এটাই। এবার যেভাবে স্কুলে করাবে তোমরা সেভাবেই করবে। দেখো 7 আর 8-এ যোগ করলে কত হয়, 15, 15 আর 5-এ কত 20, 20-র 0, হাতে থাকলো 2, 2 হাতে 2 আর 3-এ কত 5, 5 আর 1-এ 6, 6 আর 2-এ 8, 8 আর 4-এ কত 12, 12 লিখলাম। তাহলে দুঘর পর থেকে দশমিক বসালাম, তাহলে কি পয়সাটা পাবো, তাহলে পয়সা কত পেলাম 20, একটা কি হাতে থাকলো। 7 আর 7-এ কত 14,
14 আর 2 কত 16, 16 আর সাথে কত 23, আর হাতের একে 24, 24-এ 4 বসলো, হাতে 2 থাকলো। তো দেখো 2 আর একে 3, 3 আর 2-এ 5, 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12 লিখলাম। তাহলে কত হলো দেখো 124 টাকা 20 পয়সা। নির্ণয় যোগফল 124 টাকা 20 পয়সা। নেক্সট দেখো গয়ের দাগে 23 টাকা 50 পয়সা, 29 টাকা 70 পয়সা, যোগ 38 টাকা 35 পয়সা, যোগ 41 টাকা 20 পয়সা। তো আমি সাজিয়ে নিলাম আগের মতো, সাজিয়ে নিয়ে এবার যোগটা শুধু দেখাচ্ছি, তোমরা সাজিয়ে নেবে। কত দেখো 0 কত 0, 0 5-এ কত 5, 5 লিখলাম। 7 আর 5-এ কত 12, 12 আর 3-এ কত 15, 15 আর 2-এ 17, 17 লিখলাম। এবার একে পয়সায় নিয়ে এলাম, দেখো কত হলো, 2 ঘর আগে দশমিক বসালাম, তাহলে করলো 1 টাকা 75 পয়সা। 75টা লিখলাম, আর এই 1 টাকাটা হাতে গেল। 3 আর 9-এ কত 12, 12 আর 8-এ 20, আর একে 21, আর হাতের 1 দিয়ে দেখো 22, হাতে কি থাকলো 2, হাতে 2 আর 2-এ কত 4, 4 আর 2-এ কত 6, 6 আর 3-এ 9, 9 আর 4-এ 13, 132 টাকা 75 পয়সা। নির্ণয় যোগফল 132 টাকা 75 পয়সা। নেক্সট দেখো ঘয়ের দাগে 19 টাকা 32 পয়সা, যোগ 25 টাকা 60 পয়সা, যোগ 33 টাকা 65 পয়সা, যোগ 51 টাকা 72 পয়সা। এবার এটা সাজিয়ে নেব, তোমরা সাজিয়ে নেবে আগের মতো। টাকার নিচে টাকা লিখবে টাকার ঘরে, পয়সার ঘরে পয়সা লিখবে। যোগটা দেখাই দেখো 2 5-এ 7, 7 আর 2-এ কত 9, 3 6-এ 9, 9-এর সঙ্গে 6 যোগ করলে কত 15, 15-এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 22। এবার টাকা পয়সা নিয়ে আসি, দু ঘর ডান দিক থেকে 2 ঘর আনলাম, কত হলো 2.29, তাহলে কি 29 পয়সা আর 2 টাকা। তা 2 টাকাটা কি হাতে রইল, হাতে 2 আর 9-এ 11, 11 আর 5-এ 16, 16 আর 3-এ 19, আর হাতের একে 20, হাতে থাকলো 2, হাতে 2 আর একে 3, 3 আর 2-এ 5, 5 আর 3-এ 8, 8 আর 5-এ 13, তাহলে কত হলো 130 টাকা 29 পয়সা। নেক্সট উমর দাগে 14 টাকা 22 পয়সা, যোগ 26 টাকা 30 পয়সা, যোগ 32 টাকা 64 পয়সা। তো সাজিয়ে নেব। এবার যোগটা দেখো 2 4-এ কত 6, 2 3-এ 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে কত 11, 116 কি হলো পয়সা হলো। তাহলে একে টাকায় নিয়ে যাব, 2 ঘর থেকে দশমিক দিলে কত হলো 16 পয়সা 1 টাকা, 16 পয়সা বসলো, আর এই 1 টাকাটা টাকার ঘরে অ্যাড হলো। দেখো কত হলো দেখো 4 আর 6-এ কত 10, 10 আর 2-এ 12, আর হাতের একে 13, 13 3 বসলো, হাতে থাকলো 1, হাতের 1 আর একে 2, 2 আর 2-এ 4, 4 আর 3-এ 7, কি হলো তাহলে 73 টাকা 16 পয়সা। নির্ণয় যোগফল 73 টাকা 16 পয়সা। আজকে এই পর্যন্তই। 3-এর দাগের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।